হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর রায় অ্যান্ড মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক থেকে একটা অধ্যায় ভিত্তিক আলোচনা করা হচ্ছে। সেই আলোচনার আজকে পার্ট 4। এই পার্ট 4-এ থাকছে তোমাদের জীবনের প্রবাহমানতা অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার থেকে। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তার সেকেন্ড পার্ট। ঠিক আছে, অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা জীবনের প্রবাহমানতা থেকে যে বিভাগ খতে কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম তার কয়েকটা প্রশ্ন বাকি থেকে গিয়েছিল। আজকে সেই প্রশ্নগুলো আলোচনা করা হবে। দেখো, আগের দিন আমরা আলোচনা করেছিলাম বিভাগ খতে শূন্যস্থান পূরণ হয়ে গেছে আমাদের, তারপরে বাকি ছিল সত্য মিথ্যা, অর্থাৎ এই পোর্শন থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে। তবে আজকে আলোচনা শুরু করার আগে একটা বিশেষ ঘোষণা। এর আগে অর্থাৎ 1 নভেম্বর যে একটা অনলাইন মক টেস্ট নেওয়া হয়েছিল, সেই মক টেস্টের রেজাল্ট কালকে পাবলিশ করা হবে। সেখানে তোমাদের 1 থেকে 10 নাম্বার র্যাঙ্কে যারা থাকবে তোমাদের নাম ঘোষণা করা হবে। তোমরা কে কত পেয়েছো সেগুলো ঘোষণা করা হবে। আর এর জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, কালকে যেহেতু রেজাল্ট পাবলিশ হচ্ছে, আজকেই লাস্ট ডেট। তোমরা সবাই যারা ওই মক টেস্টে অংশগ্রহণ করোনি আজকেই করে নাও। ঠিক আছে, এই লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারো। তবে জয়েন হওয়ার আগে ওই মক টেস্টে জয়েন হওয়ার জন্য যে ভিডিওটা রয়েছে সেটা অবশ্যই দেখবে, কারণ সেখানে কিভাবে জয়েন হতে হবে সবগুলো প্রসেস স্টেপ বাই স্টেপ বলা আছে। ঠিক আছে, বোঝা গেছে? এখন চলো আমরা আজকের আলোচনা শুরু করি। আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সত্য মিথ্যা। দেখো, প্রথমে রয়েছে নিউক্লিওটাইডে ডিঅক্সিরাইবোজ সুগার, শর্করা ও নাইট্রোজেন ঘটিত বেস থাকে। এটা সত্য না মিথ্যা? নিউক্লিওটাইডের মধ্যে রাইবোজ সুগার থাকে, অর্থাৎ ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, নাইট্রোজেন বেস থাকে, তার সঙ্গে ফসফেট গ্রুপ থাকে। এর সঙ্গে তাহলে এটা মিথ্যা হবে। আর যদি একটা ফসফেট গ্রুপ থাকতো তাহলে এটা সত্য হতো। ঠিক আছে, তারপর সেকেন্ড প্রশ্ন, ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। অ্যাডেনিন গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে না, অ্যাডেনিন যুক্ত থাকে থাইমিনের সঙ্গে। ঠিক আছে, এটাও ভুল হচ্ছে তাহলে। 3 নম্বর প্রশ্ন, সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। এটা সঠিক। 4 নম্বর প্রশ্ন, সমসংস্থ ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডের দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে। দেখো, তোমরা ক্রসিং ওভার পড়েছো, ক্রসিং ওভারের সময় কি হয়, ওই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে। এখানে কি দেওয়া আছে? সিস্টার ক্রোমাটিড, তাহলে এটা মিথ্যা হচ্ছে। 5 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্র কোষের অর্ধেক হয়ে যায়। এটা সঠিক হবে, অর্থাৎ জনিত্রী কোষে যদি 2n হয়, অপত্য কোষে n হয়ে যায়, হ্যাপ্লয়েড হয়ে যায়। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজন বিবর্তনে সাহায্য করে। এটা সঠিক, মিওসিস কোষ বিভাজন বিবর্তনে সাহায্য করে, অর্থাৎ মিওসিসের ফলে নতুন নতুন ক্যারেক্টার বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভব হয়, তার জন্য তারা বিবর্তনে জয়ী হয়। 7 নম্বর প্রশ্ন, ডিম্বাণু শুধুমাত্র মিওসিসের ফলে উৎপন্ন হয়। এটা সঠিক, ডিম্বাণুর জন্য এখানে মাইটোসিস দেওয়া আছে, তাহলে এটা ভুল হবে। মিওসিসের ফলে উৎপন্ন হয় ডিম্বাণু। শুক্রাণুও সেম, মিওসিসের ফলে উৎপন্ন হয়। তারপরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে না, এটা মিথ্যা হবে। তারপরের প্রশ্ন, প্রাণী কোষে বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। এটা সঠিক, প্রাণী কোষের যে বেমতন্তু সেটা অ্যাস্ট্রাল রশ্মি থেকে গঠিত হয়। আর উদ্ভিদের ক্ষেত্রে কোথা থেকে তৈরি হয়? অ্যানাস্ট্রাল রশ্মি থেকে তৈরি হয়। 10 নম্বর প্রশ্ন, মানুষের দেহে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হলো 23। মানুষের দেহে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 23, এটা ভুল। মানুষের দেহে যে ডিপ্লয়েড ক্রোমোজোম অর্থাৎ 2n সমান 46 হয়, আর হ্যাপ্লয়েড হচ্ছে 23। ঠিক আছে। তারপরের প্রশ্ন 11 নম্বর, উদ্ভিদের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু বা স্পিন্ডেল ফাইবার গঠিত হয়। এটা ভুল হলো, একটু আগে বলা হয়েছিল উদ্ভিদের অ্যানাস্ট্রাল রশ্মি থেকে হয় আর প্রাণীদের অ্যাস্ট্রাল রশ্মি থেকে হয়। 12 নম্বর প্রশ্ন, মেটাফেজ দশায় বেমতন্তু বা ইন্টারজোনাল তন্তু দেখা যায়। মেটাফেজ দশায় কিন্তু বেমতন্তু বা ইন্টারজোনাল তন্তু দেখা যায় না,
এটা দেখা যায় অ্যানাফেজ দশায়। তারপরে যৌন জননের একক হচ্ছে রেণু, এটা ভুল হবে। অযৌন জননের একক রেণু আর যৌন জননের একক গ্যামেট। 14 নম্বর প্রশ্ন, জোড় কলমে সিয়ন ও স্টক দেখা যায়, এটা সঠিক। স্টক কোনটাকে বলে কমেন্ট করো, আর সিয়ন কোনটাকে বলে কমেন্ট করে জানাও। 15 নম্বর প্রশ্ন, বিগোনিয়া পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে, এটা সঠিক। পাথরকুচি আর বিগোনিয়া পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে। 16 নম্বর প্রশ্ন, প্লাজমোডিয়ামের সাইজন্ট দশায় বহু বিভাজন দেখা যায়, এটা সঠিক হবে। প্লাজমোডিয়ামের যে সাইজন্ট দশা রয়েছে সেই সাইজন্ট দশা থেকে মেরোজয়েড দশা উৎপন্ন হয়, আর সেই সময় বহু বিভাজন হয়, তার ফলে অসংখ্য অপত্য তৈরি হয়। তারপরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড, এটা সঠিক। 18 নম্বর প্রশ্ন, একই উদ্ভিদের দুটি পৃথক ফুলের মধ্যে পরাগযোগকে বলা হয় অটোগ্যামি, এটা ভুল হবে। একই উদ্ভিদ, দেখো এরকম একটা উদ্ভিদ, আর এখানে একটা ফুল রয়েছে, এখানে একটা ফুল রয়েছে, এই দুটো ফুলের মধ্যে যখন হবে তখন সেটাকে বলা হয় গেইটেনোগ্যামি। আর যখন একই ফুলের মধ্যে হবে তখন সেটাকে বলা হবে অটোগ্যামি। ক্লিয়ার? তারপরেরটি চলে এসো, সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, এটা কি হবে? এটা ভুল হবে। ঠিক আছে, এই পরাগরেণু সংগ্রহ করে কে? স্ত্রীস্তবকের ওপরে যে একটা স্ফীত স্তবক থাকে তাকে বলা হয় গর্ভমুণ্ড, তারপরে থাকে গর্ভদণ্ড, তার নিচে থাকে গর্ভাশয়। এই গর্ভমুণ্ড কিন্তু পরাগ রেণুকে সংগ্রহ করে, গর্ভদণ্ড নয়। তারপরের প্রশ্ন, পুংজনন কোষ ভ্রূণস্থলীর ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট উৎপন্ন করে, ডিম্বাণুকে নিষিক্ত করলে তখনই জাইগোট উৎপন্ন হয়, এটা সঠিক আছে। তারপরে 21 নম্বর, মানব বিকাশের দশাগুলি হলো যথাক্রমে শৈশব, পরিণত, বয়ঃসন্ধি, বার্ধক্য। এখানে দেখো শৈশব, তারপরে পরিণত হয় না, তারপরে বয়ঃসন্ধি হবে, তারপরে পরিণত হবে, তারপর বার্ধক্য হবে, আর একদম প্রথমে সদ্যজাত হয়। এটা তাহলে সিকোয়েন্সটা ভুল আছে, তার মানে এটা ভুল হবে। তারপরে চলে এসো, এ স্তম্ভ বি স্তম্ভ রয়েছে, এটা ম্যাচ করো। জিনগুলি নিষ্ক্রিয় থাকে, এর সঙ্গে ম্যাচ হবে কোনটা দেখে নাও। দেখো এখানে একটা অপশান রয়েছে হেটারোক্রোমাটিন, হেটারোক্রোমাটিনে যে জিনগুলো থাকে সেগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে, আর ইউক্রোমাটিনের যে জিনগুলো সেগুলো সক্রিয় অবস্থায় থাকে। এর পার্থক্য তোমরা পড়েছো এটা কি? তারপরে ডিএনএ, ডিএনএর সঙ্গে কি ম্যাচ হবে? এখানে দেখো ডিএনএর সঙ্গে যে পয়েন্টটা রয়েছে দ্বিতন্ত্রী এবং প্যাঁচালো সিঁড়ির মতো, এটা হচ্ছে ডিএনএর সঙ্গে ম্যাচড হচ্ছে। ক্রসিং ওভার, ক্রসিং ওভার এখানে দেখো মিওসিস কোষ বিভাজন, ক্রসিং ওভার হচ্ছে মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। যৌন জননের একক, যৌন জননের একক তোমরা জানো গ্যামেট, অপশান এইচ। তারপরে থাইমিন আর ইউরাসিল, এটা হচ্ছে পিরিমিডিন ক্ষারক। যনুক্রমে লিঙ্গধর যনু, লিঙ্গধর যে যনুটা সেটা হচ্ছে হ্যাপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড কোথায় আছে? হ্যাপ্লয়েড একদম উপরে আছে অপশান এতে, তাহলে হ্যাপ্লয়েড। গ্রাফটিং, গ্রাফটিংয়ে সিওন স্টক দেখা যায়, দেখো সিওন আর স্টক। তারপর বৃদ্ধি কোষীয় বিভেদন দশা, বৃদ্ধির কোষীয় বিভেদন দশায় কি হয়? কলা, অঙ্গতন্ত্র ইত্যাদি গঠিত হয় একদম লাস্টে। আর অ্যামিবা, অ্যামিবা কী করে? বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে। তারপরে স্তম্ভে দেখো প্রথমে রয়েছে গর্ভমুণ্ডে স্থানান্তরণ, গর্ভমুণ্ডে স্থানান্তরণ কি হবে? পরাগরেণু স্থানান্তরণ হয়, অপশান এফে রয়েছে। তারপর মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল কি হবে? মাইক্রোটিবিউল বেম তন্তু গঠন করে, ঠিক আছে। মাইক্রোটিবিউল অপশান বেম তন্তু গঠন করে, উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিবিউল থেকে বেম তন্তু তৈরি হয়। বহু বিভাজন হবে সোজাসুজি প্লাজমোডিয়ামে রয়েছে। পুনরুৎপাদন প্লানেরিয়া কোথায় আছে? দেখো তার নিচেই রয়েছে প্লানেরিয়া। তারপরে শাখা কলম গোলাপের হয়, ঠিক আছে, গোলাপ অপশান এতে। সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস হচ্ছে এর সঙ্গে কোনটা ম্যাচ হবে? কোষপাত গঠন রয়েছে, কোষপাত গঠন উদ্ভিদের যে সাইটোকাইনেসিস পদ্ধতি কোষপাত গঠনের মাধ্যমে হয়, তাহলে এটা ম্যাচ হয়ে যাচ্ছে। তারপর সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম কি হবে? সেন্ট্রোজোম প্রাণী কোষে বিভাজনের সময় বেমতন্তু গঠন করে, একদম শেষে রয়েছে। তারপর দেখো ক্রোমোজোমীয় চলন, ক্রোমোজোমীয় চলন কোন দশায় দেখা যায়? অ্যানাফেজ, অ্যানাফেজ দশা অপশান বিতে রয়েছে। তারপরে মানুষের দেহকোষ, মানুষের দেহকোষ কী প্রকৃতির হয়?
এখানে দুটো রয়েছে অপশান, ডিপ্লয়েড আর জিনোম। যৌনজনন ডিপ্লয়েড হয় মানুষের দেহকোষ অর্থাৎ 2n। ঠিক আছে, এইভাবে মোটামুটি দুটো স্তম্ভ কমপ্লিট। এরপরে বিসদৃশ্য রয়েছে, বিসদৃশ্যগুলো ভালো করে দেখো। বিসদৃশ্য রয়েছে অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন আর সাইটোসিন। এখানে কোনটা আলাদা হবে? অ্যাডিনিন, তারপরে সাইটোসিন, গুয়ানিন এগুলো থাকে ডিএনএতে, ইউরাসিল ডিএনএতে থাকে না, এটা থাকে আরএনএতে, তাহলে এটাই আলাদা হচ্ছে। সেকেন্ড, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর জি0 ফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ হচ্ছে মাইটোটিক ফেজের মধ্যে, আর জি0 ফেজ হচ্ছে ইন্টারফেজের মধ্যে, তাহলে এটা আলাদা। তারপর সেন্ট্রিওল, অ্যাস্ট্রালোসি, প্রাণীকোষ আর উদ্ভিদ কোষ। দেখো এখানে আলাদা কি হবে, এখানে আলাদা হবে উদ্ভিদ কোষ। কেন? কারণ প্রাণীকোষে অ্যাস্ট্রালোসির মাধ্যমে বেমতন্তু তৈরি হয় আর সেটা সাহায্য করে কে? সেন্ট্রিওল। আর উদ্ভিদ কোষে এগুলো দেখা যায় না, এর জন্য উদ্ভিদ কোষ আলাদা। তারপর 4 নম্বর, দ্বিবিভাজন, বহুবিভাজন, উগ্যামি আর পুনরুৎপাদন। দেখো দ্বিবিভাজন, বহুবিভাজন আর পুনরুৎপাদন হচ্ছে অযৌনজনন, উগ্যামি হচ্ছে যৌনজননের একটা প্রকারভেদ। তারপরে ক্যালাস, এমব্রয়েড, প্লান্টলেট আর হচ্ছে নিষেক। ক্যালাস, এমব্রয়েড আর প্লান্টলেট হচ্ছে মাইক্রোপ্রোপাগেশনের প্রসেস, নিষেক হচ্ছে যৌনজননের প্রসেস, তাহলে নিষেক আলাদা। তারপরে জবা ফুল, কুমড়ো ফুল, ধুতরা ফুল আর হচ্ছে অপরাজিতা ফুল, এর মধ্যে কোনটা আলাদা? দেখো এখানে লক্ষ্য করো, জবা ফুল, ধুতরা ফুল আর অপরাজিতা ফুল এগুলো হচ্ছে সব উভলিঙ্গ ফুল, আর কুমড়ো ফুল হচ্ছে একলিঙ্গ ফুল, অর্থাৎ হয় সেটা পুরুষ ফুল হবে, না হলে সেটা স্ত্রী ফুল হবে, তার জন্য এটা আলাদা। তারপরে শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা আর হচ্ছে জন্মমৃত্যু। এখানে আলাদা কি? এখানে শৈশব, বয়ঃসন্ধি আর পরিণত দশা হচ্ছে পরিস্ফুরণের দশা, জন্মমৃত্যু এটা আলাদা। ঠিক আছে, তারপরে সম্পর্ক নিরূপণ করো। অ্যাডেনিন ও থাইমিন 2টি হাইড্রোজেন বন্ড, গুয়ানিন ও সাইটোসিন কী হবে? 3টি হাইড্রোজেন বন্ড। এখানে 3টা হাইড্রোজেন বন্ড থাকে গুয়ানিন আর সাইটোসিনের মাঝখানে। প্রোফেজ হচ্ছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি, তাহলে ড্যাশ নিউক্লিয় পর্দা আর হচ্ছে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব, এটা কী হবে? টেলোফেজ। তারপরে 3 নম্বর প্রশ্ন, মাইটোসিস, ভ্রূণমূল আর রেণুমাতৃকোষে কী বিভাজন হয়? এটা হচ্ছে মিওসিস হবে। উদ্ভিদ সাইটোকাইনেসিস, কোষপাত গঠন। প্রাণী সাইটোকাইনেসিস কী হবে? প্রাণীদের সাইটোকাইনেসিস ক্লিভেজ পদ্ধতিতে হয়। ঠিক আছে, তারপরে চলে এসো, এখানে পাথরকুচি রয়েছে, পাত্রজ মুকুল, তাহলে কচুরিপানা কি? কচুরিপানা হচ্ছে খর্বধাবক। ঠিক আছে, জোড় কলম, আম, জবা কি হবে? জবা হচ্ছে শাখা কলম, শাখা কলমের মাধ্যমে জবা জনন সম্পন্ন করতে পারে। হাইড্রা কি হবে যখন প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন হয়? হাইড্রার কি পদ্ধতিতে হয়? কোরকোদ্গম। তারপর ডিম্বাণু, স্ত্রী জনন কোষ, তাহলে পরাগরেণু কী হবে? পুংজনন কোষ। যৌনজনন, গ্যামেট, অর্থাৎ যৌনজননের একক গ্যামেট, তাহলে অযৌনজননের একক কি? রেণু। 10-এ রয়েছে ড্যাশ, বাহক আবশ্যক আর স্বপরাগযোগ বাহক নিষ্প্রয়োজন, কী হবে? ইতর পরাগযোগে কিন্তু বাহক আবশ্যক হয়, তাহলে এখানে হবে ইতর পরাগযোগ। শৈশবকাল হচ্ছে 2 থেকে 11 বছর, আর বয়ঃসন্ধিকাল কী হবে? বয়ঃসন্ধিকাল হচ্ছে 11 থেকে 19 বছর। ঠিক আছে, তারপরে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। এটা দেখো, G1 ইন্টারফেজ, এস দশা, কোষচক্র। এটা কী হবে? কোষচক্র সঠিক উত্তর হবে, কারণ কোষচক্রের মধ্যে সবগুলো। দ্বিবিভাজন, বহুবিভাজন, খণ্ডীভবন আর হচ্ছে অযৌনজনন। দ্বিবিভাজন, বহুবিভাজন, খণ্ডীভবন সবগুলো হচ্ছে অযৌনজননের প্রসেস। কোষপাত গঠন, ফ্রাগমোপ্লাস্ট, উদ্ভিদ সাইটোকাইনেসিস আর হচ্ছে গলগি বডি। এটার সঠিক উত্তর হবে উদ্ভিদের সাইটোকাইনেসিস। উদ্ভিদের সাইটোকাইনেসিসের প্রসেসের মধ্যে এগুলো সবগুলো সম্পর্কিত। 4 নম্বর, পরাগ সংযোগ, পুংজনন, নিউক্লিয়াস সৃষ্টি, গ্যামেট উৎপাদন আর হচ্ছে নিষেক। এটা কি হবে? এটার সঠিক উত্তর হবে নিষেক। ঠিক আছে, নিষেকের জন্য কি দরকার হয়? পরাগ সংযোগ হতে হবে, তারপরে সেখানে জনন নিউক্লিয়াস সৃষ্টি হবে, তারপরে গ্যামেট উৎপন্ন হবে, তারপরে নিষেক হবে। আর সবশেষে রয়েছে শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, পরিস্ফুরণ। এটা সঠিক উত্তর হবে পরিস্ফুরণ। পরিস্ফুরণের মধ্যে সবগুলো। ঠিক আছে, এইভাবে দেখো আমরা আজকে যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে সেটা কমপ্লিট করে নিলাম। এরপরে থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে।
তার সঙ্গে সঙ্গে অনেকে 12-এর স্টুডেন্ট কমেন্ট করেছে যে তাদের কোশ্চেন ব্যাংকটা আলোচনা করতে, সেটাও খুব তাড়াতাড়ি আলোচনা শুরু করা হবে। 11টাও তো শুরু করা হয়ে গেছে। এইভাবে তোমরা আমার সাথে যুক্ত থাকো, প্রতিনিয়ত তোমরা অবশ্যই তোমাদের যে রিকোয়েস্ট করা টপিকগুলো অবশ্যই পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা ততক্ষণ পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।